আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ঈদ স্পেশাল খুব সহজে ভুনা খিচুড়ির রেসিপিটা শেয়ার করছি। আপনারা যে কেউ এই ভুনা খিচুড়িটা রান্না করতে পারবেন। খিচুড়ির জন্য প্রথমেই একটা প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ মুগ ডাল দিয়ে দিচ্ছি। মুগ ডালগুলোকে একটু ভেজে নেব। অনেক সময় দেখা যায় খিচুড়ির মধ্যে মুগ ডাল সেদ্ধ হয় না। আপনারা যদি এই পর্যায়ে মুগ ডালটা ভেজে তারপর ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন মুগ ডাল খুব সুন্দরভাবে খিচুড়িতে সেদ্ধ হয়ে যাবে। মুগ ডালটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার পানি দিয়ে দিচ্ছি। আমি নর্মাল পানি দিয়েছি, যেহেতু মুগ ডালগুলো ভেজেছি তাই পানিটা একটু গরম হয়ে গেছে। ঠিক এইভাবেই আমি মুগ ডালগুলোকে ভিজিয়ে রেখে দেব। এখন আরেকটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। এখানে হাড় চর্বি সহই 1 কেজি পরিমাণ মাংস রয়েছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা দারুচিনি স্টিক, 4টা এলাচ, 10-12টা গোলমরিচ আর 2টা তেজপাতা ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দেব 2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ বা পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। যেহেতু মাংসের মধ্যে চর্বি রয়েছে তাই তেলটা কম দিয়েছি। আপনাদের মাংসে যদি চর্বির হার কম থাকে তাহলে তেলটা আরেকটু বাড়িয়ে দিবেন। এখন মাংসের সাথে মশলাগুলোকে অনেক সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলা লেগে যায়। ভালো করে মাখানো হলে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো রান্না করব। এই 10 মিনিট পর একটু নেড়ে দেব। এই যে দেখুন 10 মিনিট হয়ে গেছে আর এর থেকে কিন্তু পানি ওঠা শুরু করে দিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 20 মিনিট রান্না করছি। 20 মিনিট পর এই যে পুরোপুরি পানিটা ছেড়ে দিয়েছে। আমাদের চেষ্টা থাকবে এই পানিতেই মাংসটা সেদ্ধ করার। তবে যদি পানির মধ্যে মাংসটা সেদ্ধ না হয় তাহলে পরবর্তীতে গরম পানি দিয়ে মাংস রান্না করে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট হয়ে গেছে আর পানিটা একদম শুকিয়ে গেছে। অবশ্যই রান্নাটা অল্প আঁচে করতে হবে। এই পর্যায়ে আমি দেখে নিয়েছি মাংসটা সেদ্ধ হয়নি, তাই আরও 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। ঠান্ডা পানি এখানে ব্যবহার করা যাবে না। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে। ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট প্রায় হয়ে গেছে। এই ফাঁকে আমরা যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেখানে বাকি জিনিসগুলো অ্যাড করব। এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ মসুরির ডাল। আমি কিন্তু আজকে ডাল হাফ কাপ মুগ ডাল আর হাফ কাপ মসুরির ডাল নিয়েছি। আর চাল নিচ্ছি 2 কাপ পরিমাণ, মানে আধা কেজি পরিমাণ। 2 কাপ চাল দিয়ে দিচ্ছি। এইবার এই চাল ডালগুলোকে খুব ভালো করে কচলিয়ে কচলিয়ে পানি পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। চালগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে একটা স্ট্রেনারে এভাবে ঝরিয়ে রেখেছি। ওদিকে আমাদের মাংস কিন্তু একদম রেডি হয়ে গেছে, প্রায় 25 মিনিট হয়ে গেছে। এখন আমি মাংসটা চেক করে নিয়েছি, একদম নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমরা যে চালটা ধুয়ে রেখেছিলাম চাল ডাল সেগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আপনাদের আজকে শর্টকাট রেসিপিটা দেখাচ্ছি, আলাদা চাল ডাল রান্না করার কোনো ঝামেলাই হবে না। এবার এই মশলা আর মাংসের সাথে চাল ডালটাকে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। যেহেতু আমরা 3 কাপ পরিমাণ চাল ডাল নিয়েছি সেহেতু পানি দিচ্ছি 5 কাপ পরিমাণ। এগুলো যেহেতু একসাথে রান্না করেছি তাই পানির পরিমাণটা কম দিতে হবে। যদি আলাদা চাল ডাল রান্না করতে হতো তাহলে ডাবল দিতে হতো। তো আমি এখানে 5 কাপ পানি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি প্রায় 10 থেকে 12টা, আর লবণ দেখেছি লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে যদি লবণটা ঠিকঠাক মতো হয় তাহলে রান্নার পর লবণটা ঠিক হবে। টকবগিয়ে যখন এরকম ফুটতে শুরু করবে তখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব 4 থেকে 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিব। আর এই ছিদ্রটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি একটা কাগজ দিয়ে। এই 5 মিনিট কিন্তু আমি মিডিয়াম হাই ফ্লেমে এই খিচুড়িটাকে রান্না করেছি। যখন ঝোলটা এরকম গায়ে গায়ে লেগে আসবে, এই যে দেখুন, তখন একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি, কারণ এরপরে কিন্তু আর এত নাড়া যাবে না। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এরকম গায়ে গায়ে লেগে আসলে চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে বসাবো 10 থেকে 12 মিনিটের জন্য। আর এই ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দেবেন। এই 12 মিনিটের মধ্যেই দেখবেন খিচুড়িটা হয়ে গেছে। তবে 10 মিনিট পর আমি একটু চেক করে নিচ্ছি।
খিচুড়ির চাল ডাল সব পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, আর একটু যে ভেজা ভেজা ভাব দেখছেন, এটা নামানোর পর চাল আর ডাল টেনে নেবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে এই পর্যায়ে খেতে অনেক ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট পর এখন খিচুড়িটাকে নামিয়ে নেব। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ রেস্টে রেখে খিচুড়িটা আমি সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই খিচুড়িটা যতটা সুন্দর লাগছে, খেতে তার চেয়েও বেশি মজার হয়েছে। বাসায় অবশ্যই একবার হলেও খিচুড়িটা এইভাবে রান্না করে দেখবেন, দেখবেন একদম পারফেক্ট হবে আর বাসার সবাই অনেক পছন্দ করবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকুন। আল্লাহ হাফেজ।